শুরু হয়ে গেছে বাঙালিদের পবিত্র শ্রাবণ মাস। আর এই পুরো শ্রাবণ মাস জুড়েই আমাদের অনেক বাঙালি পরিবারেই অনেকেই আমরা সোমবার ব্রত করে থাকি বা নিরামিষ খাবার খেয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি সম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে শেয়ার করব একাদশী হোক বা পূর্ণিমা অথবা যে কোনো ব্রত উপবাসের জন্য সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি। খুব সহজেই কিভাবে এই সুস্বাদু রেসিপিটা বানানো যায় সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। তাই বন্ধুরা পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সম্পা রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেরি না করে চলুন এই ব্রত উপবাসের এই সুস্বাদু রেসিপিটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এটা খুব ছোট দানাও নয় আবার খুব বড় বড়ও নয়, মাঝারি সাইজেরই হচ্ছে। তো এবার সাবুটাকে আমি 2 মিনিট পর্যন্ত শুকনো খোলার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো। আর এভাবে সাবু ভেজে রান্না করলে বন্ধুরা সাবুর যে চ্যাটচ্যাটে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায়। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে, একদম ঝরঝরে হবে, ভীষণই সুন্দর খেতে হয়। যে কোনো ব্রত উপবাসের দিন এটা আপনারা বানিয়ে খেতে পারেন বন্ধুরা। তো সাবুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো দেখুন সাবুটা আমি ধুয়ে আর জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। যতটা পরিমাণ সাবু ঠিক ততটাই জল নিয়েছি। বেশি জলের মধ্যে ডোবালে সাবুটা কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে, শক্ত হয়ে যাবে। তো সাবুটা ভেতর থেকে যাতে নরম হয়ে ফুলে যায় সেই জন্য যতটা সাবু ততটাই জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। যাই হোক, এবার অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে এখানে আমি 1/3 কাপ মুগ ডাল নিয়েছি। অনেকেই আবার একাদশীর দিন ডাল খান না, তো যারা ডাল খান না তারা ডালটা ছেড়েও এটা করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তো যেহেতু এটা খিচুড়ি, তাই খিচুড়ির মধ্যে ডাল তো থাকে তাই না, তাই আমি এখানে 1/3 কাপ ডাল নিয়েছি। ডালটাকেও আমি 1.5 মিনিট পর্যন্ত শুকনো খোলার মধ্যে ভেজে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নেবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা, পুরো রেসিপিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদম সাবুর খিচুড়ি ঝরঝরে হয়, খুবই ভালো লাগে খেতে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি জল গরম করতে দিয়েছি। আর যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি, আর ওই জল শুদ্ধই আমি ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডালটাকে কড়ার মধ্যে সেদ্ধ করলে ডালটা গলে যাবে না, মাঝে মাঝে এটা খুলে দেখা যাবে। ডালটা যেন খুব বেশি গলে না যায়, আবার কাঁচাও যেন না থাকে। যেহেতু এটা সাবুর খিচুড়ি, ভুনা খিচুড়ি নাম দিয়েছি, তাতে যেন ডালটা গলে গেলে কিন্তু খিচুড়িটাও গলে যাবে, ঝরঝরে ভাবটা নষ্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিলাম 3টে, কথা বলতে বলতে আর একটু সাদা তেল দিলাম যাতে ডালটা গলে ঘ্যাঁট না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ডালটা কিন্তু বেশ ফুটছে। কুকারে দিলে না গলে যায়, সেটা দেখাও যায় না, গলে গেলে কিন্তু চলবে না। তো ডালটা একটু শক্ত আছে, তাই খিচুড়িটা তাহলে ঝরঝরে ভাবটা হবে না। সেই জন্যই আর কি আপনারা বুঝেই সেদ্ধ করবেন। তো দেখুন ডালটা বেশ একটু শক্ত আছে, সেই জন্য আবারও আমি এটাকে ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হতে দেবো। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। যে কোনো ব্রত উপবাসের দিনে এটা আপনারা বানিয়ে খেতে পারেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি ডালটা। দেখুন ডালটা কিন্তু কাঁচাও নেই, অথচ সেদ্ধ হয়ে গেছে, মানে ডালটা এরকম ঝরঝরে সেদ্ধ মতোই হওয়া চাই। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন, আমি তেল ঘি মিলিয়েই করব। তো ঘিয়ের ব্যাপারটা আমি পরে করব। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সন্দক নুন দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা ব্রতের জন্য করছি, ব্রত উপবাসের জন্য, সেজন্য সন্দক নুনের ব্যবহার করছি। তো তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, নুনটাকে আমি তেলের সাথে মিলিয়ে নিলাম। এবার এখানে কিছুটা পনির নিয়েছি। সাধারণত সাবুর মধ্যে পনির অতটা দেখাই যায় না তাই না, পোলাও খিচুড়ি যেটাই বলি না কেন। তো আমি এখানে একটু পনির ব্যবহার করছি, যেটা একটা ব্রত স্পেশাল, মানে ব্রতের দিনে খাওয়ার জন্য। এটা একটু পুষ্টিগুণও বাড়বে, খেতেও ভালো লাগবে, মুখে পড়বে। তো পনিরটা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু পনিরটা দিলে খেতে খুব ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগবে। আর আমাদের বড়োদেরও কিন্তু উপবাসের দিন একটু পনির খেতে ভালোই লাগে সাবুর সাথে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয় খেতে। তো পনিরটাকে দেখুন ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে রাখছি। পনির খুব বেশি ভাজতে নেই। এবার এই তেলের মধ্যেই আমি এখানে দিলাম কিছুটা আলুর টুকরো, কিছুটা গাজর কুচি, আর দিলাম কিছুটা কড়াইশুঁটি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, ফুলকপি, ফ্রাইস বিন, যে কোনো সবজি এখানে দিতে পারেন। আর এখন কড়াইশুঁটি তো সব সময়ই পাওয়া যায়, তাছাড়া ফ্রোজেনও পাওয়া যায়, 12 মাসই কড়াইশুঁটি ফুলকপি পাওয়াই যায়। তো সব কিছু সবজি মিলিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো যত ভালো ভাজা ভাজা হবে, ক্রাঞ্চি ভাবটা আসবে, খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, কারণ সবজিগুলো বেশ নরম নরম হয়ে যাবে। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগেই। আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, খুবই ভালো লাগে খেতে। এর আগেও বন্ধুরা আমি সাবুর পোলাও রেসিপি শেয়ার করেছিলাম, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো।
এবার এখানে কিছুটা নারকেল কুচি দিলাম। নারকেলটা দিলে খেতে খুব ভালো লাগবে, এটা বেশ মিষ্টি মিষ্টি ভাবও আসে। আর খিচুড়ি পোলাও যেটাই মানে না কেন একটু নারকেল খেতে বেশ ভালোই লাগে, ও ব্রত উপবাসের দিন বিশেষ করে, তাই না? তো আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। তো সবটা কিছু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি শ্রাবণ মাস স্পেশাল বিভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। যেহেতু এটা একটা খিচুড়ি, তো আদা বাটা একটু দিলে খেতে ভালো লাগবে। তো সব কিছু ভালো করে মিলিয়ে নিলাম। আর শ্রাবণ মাসে সাধারণত প্রতিটি বাঙালি ঘরেই কিন্তু আমরা বেশিরভাগ দিন সোমবার নিরামিষ খাবারই খেয়ে থাকি, তাই না? নিরামিষের দিনে এটা কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারেন। রোজ রোজ লুচি পরোটা না খেয়ে এটা কিন্তু ব্রেকফাস্টে খাওয়া যায়, অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকে। তাছাড়া একাদশী, পূর্ণিমা যে কোনো ব্রত উপবাসেই এটা আপনারা খেতে পারেন। নীলষষ্ঠী, সাবু খুবই শুদ্ধ জিনিস, যে কোনো ব্রত উপবাসেই আমরা খেয়ে থাকি, বিশেষ করে বাঙালিরা। এবার সবজিগুলো একটু ওপর দিক করে একটু খালি করে দিলাম, দিয়ে এখানে দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে এটা তেলের মধ্যে আগেও দিতে পারেন, আমি পরেই দিলাম সবজিগুলো ভাজার পর, কারণ গরম মশলা খুব বেশি আমি ভাজতে চাই না, বেশ গন্ধটাও বজায় থাকবে, তাই শেষের দিকেই দিলাম একটু সাইড করে সবজিগুলোকে। এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতটা ফ্রাইং প্যানের মধ্যে তেল আছে। এবার সব কিছু ভালো করে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো যেটা আগে বললাম, খুব বেশি ভালো করে ভাজলে খেতেও খুব ভালো লাগবে। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আপনারা হলুদ গুঁড়ো যদি না পছন্দ করেন নাও দিতে পারেন, খুব সামান্য দিলে খেতে ভালো লাগবে, বেশ কালারটাও সুন্দর হবে, দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগবে, তাই না? খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প একদম। আর যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস কিন্তু খেতে ভালো লাগে। আর সামান্য একটু হলুদ দিলে কি সুন্দর একটা মিষ্টি বাসন্তী রঙ আসে। একটু খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ঝাল হবে না, সুন্দর কালারের জন্য দিলাম। আবারও বলছি, আপনারা না চাইলে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এটা ছেড়েও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে কালারটা সুন্দর হয়। দেখুন এখনই কত সুন্দর একটা কালার এসছে। আর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় হলুদ লঙ্কার। দেখুন সাবুটা কতটা ঝরঝরে হয়েছে, আর টিপে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে টিপলে ভেঙেও যাচ্ছে, মানে শক্ত নেই, অথচ বেশ ঝরঝরে হয়ে গেছে। এভাবে করে দেখবেন বন্ধুরা, খিচুড়িটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন একদম ঝরঝরে হবে, এরকম সাবুর মতো। আর সাবুটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সবজির সাথে। আপনারা চাইলে আরও একটু তেল, ঘি দিতে পারেন এর মধ্যে, যে কোনো কিছু। আমি ওই যতটা তেল দিয়েছিলাম আগে ততটা তেলের মধ্যেই পুরো রান্নাটা করার চেষ্টা করছি, কারণ আমি সাধারণত সব রান্নাতেই, আমি যে কোনো রান্নাতেই একটু কম তেলই ব্যবহার করি। আর ব্রত উপবাসের দিন তো দেখবেন বেশি করে তেল দিয়ে, ঘি দিয়ে রান্না খেতে ভালো লাগে না, একটু কম তেল কম ঘি দিয়েই খেতে ভালো লাগে, যেহেতু উপবাসের খালি পেট থাকে, খুব বেশি তেল ভালোও লাগে না। তো দেখুন কালারটা এখনই কত সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, একটা মিষ্টি বাসন্তী রঙ এসছে না, খুব ভালো লাগছে। তার একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেবো। সাবুটা যত ভালো ভাজা ভাজা হবে ততটাও কিন্তু ঝরঝরে হবে, তাই সাবুটাও ভাজা কিন্তু খুবই দরকার। হালকা হাতেই ভাজতে হবে, খুব জোরে জোরে আঘাত করলে সাবুগুলো ভেঙে যাবে। হালকা হাতেই এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের মতো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে। দেখুন এখানে ভেজে রাখা কাজু কিশমিশ দিলাম, এটার আপনাদের দেখায়নি, কাজু কিশমিশ ভাজা আর কি দেখাবো, দেখালে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত, তাই না? তো এই ভেজে রাখা কাজু কিশমিশ দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, এটা পুষ্টিগুণও বাড়বে, খেতেও ভালো লাগবে, মুখে পড়বে, বেশ ভালো লাগবে। নারকোল, পনির, কাজু কিশমিশ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই রেসিপিটা একদম অসাধারণ স্বাদ হয়। তো দেখুন যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আবার ঠান্ডা হয়ে গেছে, তাই আবারও আমি গরম করতে দিয়েছি। ঠান্ডা অবস্থায় দিলে হবে না, যেন ডালটা হালকা কুসুম গরম থাকে। তো এই কুসুম গরম ডালের মধ্যে যতটা জল আছে ততটা ফেললে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ওই ভেজে রাখা সাবু, সবজি যেগুলো ছিল সেইগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম, কারণ সবজিগুলোও তো সেদ্ধ হওয়া দরকার, কারণ গাজর, কড়াইশুঁটি, আলু এগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না কাঁচা থাকলে। তো এবার ডালের সাথে এটাকে ভালো করে, ডালটা কিন্তু গলেনি আর কাঁচাও নেই, তবেই কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। এবার ভেজে রাখা পনির দিয়ে দিলাম, আরও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে। প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন প্রায় 5-7 মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না।
এবার আমি পরিমাণ মতো সন্দক নুন দিয়ে দিলাম। নুনটাও বুঝে দিতে হবে, কারণ আমি প্রথমেই তেলের মধ্যেও নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে পরিমাণ মতোই নুনটা দিতে হবে। দেখুন একটা হালকা মিষ্টি বাসন্তী রং এসছে। রেসিপি ভালো লাগে বন্ধুরা প্লিজ সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না যেন। এখানে হাফ কাপ পরিমাণ গরম জল দিলাম, কারণ দেখলাম আমি হাত দিয়ে দেখেছি যে গাজরটা একটু শক্ত আছে, আলুটা একটু শক্ত আছে, সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। কিন্তু জলটা কমই দিতে হবে, যেন পুরোটা টেনে নেয়, জল যেন না থাকে মানে ঢিলে ঢিলে যেন না থাকে চালের খিচুড়ির মতো, তাহলে এটা খেতে ভালো লাগবে না। যত সুন্দর ঝরঝর হবে ততই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। তাই জলটা এমনভাবেই দিতে হবে জলটা যেন পুরোটা টেনে নেয়। একটু চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য, চিনি একটু দিতেই হবে, খেতে ভালো লাগবে। অল্প পরিমাণে চিনি দিয়েছি, নুন আর চিনি দিয়ে ভালো করে সব কিছু মিলিয়ে নিতে হবে। দেখুন একটুও জল নেই, কিন্তু অনেক সময় চালের খিচুড়ি আমরা করি না একটু ঢিলে ঢিলে থাকে, দেখুন আপনাদের দেখাচ্ছি একদমই জল নেই, পুরোটা সাবু আলু গাজর সব কিছু টেনে নিয়েছে, পনির, আর ভীষণই ভালো খেতে লাগে বন্ধুরা। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। আর প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো এখানে ছোটো চামচে 2 চামচ পরিমাণ এখানে ঘি দেবো, কারণ ঘিয়ের ব্যবহার আমি আগে করিনি, তো শেষের দিকে ঘিটা দিলে খেতে ভালো লাগে, গন্ধটাও থাকে, খুব সুন্দর লাগে খেতে। আপনারাও বাড়িতে এভাবে বানান, যে কোনো ব্রত উপবাসের দিনই বানিয়ে এটা খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং সব কিছু দিয়ে এটাকে মেলানো হয়ে গেছে। এবার এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে গরম মশলার গুঁড়ো দিলে। সব কিছু দিয়ে ভালো করে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে মেলাতে হবে, বেশি জোরে জোরে করলে ভেঙে যেতে পারে, যেহেতু এখন গরম আছে নরম তো থাকবেই, তাই না? দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সাবুর যে চ্যাটচ্যাটে ভাবটা সেটা কিন্তু একেবারেই নেই, অনেকটাই চলে গেছে আর ঝরঝরে হয়েছে। এবার এটাকে 1 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সাবুর খিচুড়ি আমার একদম রেডি, আপনারাও বাড়িতে বানিয়ে খান। এবার এটাকে আমি নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল এই শ্রাবণ মাস বা ব্রত স্পেশাল এই সুস্বাদু রেসিপিটি। আপনারাও বাড়িতে বানিয়ে খান। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।